একটু বলি, আমরা আমাদের সাথে ছিলেন না আজকে। আজকে আমরা খুব মানে ইচ্ছা করে আপনাদের পুরো জেনেভা ক্যাম্প অভিযান করলাম, দেখাইলাম, লোক ধরলাম এবং দেখালাম যে কি পরিস্থিতিতে আমরা এই জেনেভা ক্যাম্পকে ধরেন এখন পর্যন্ত মানে মোটামুটি নিরাপদ এবং কন্ট্রোলে রাখতে পারছে। আপনারা দেখছেন যে এখানে ঢোকা যায় না, গন্ধ, মানে 5 মিনিট এখানে হাঁটলে অভিযান করলে ধরেন যে পুরো শরীর হচ্ছে ঘেমে একদম দুর্গন্ধ বের হয়। এখানে মোড়ে মোড়ে ধরেন যে ডাম্পিং স্টেশন, প্রস্রাব, পায়খানা, ওই গরু, মুত, মানুষ সব একসাথে থাকে। এখানে আসলে কারোই আলাদা কোনো আইডেন্টিটি নাই। আপনারা দেখছেন যে 4 তালা 5 তালে উঠতে একটা রুম থেকে আরেকটা রুমে যাইতে গেলে 2টা করে দরজা। আমরা অভিযানে যখন পরিচালনা করে দেখা গেল উপর রুমে আছে, আমরা দরজা ভাঙতে ভাঙতেও ধরুন যে পেছনের ছাদে নিয়ে গেছি না আপনাদের, ছাদ থেকে ওরা লাফ দিয়ে পাশের ছাদ দিয়ে পালায়। এরপরেও এইখানে আগে এই জেনেভা ক্যাম্পে এর আগে কখনোই পুলিশ প্রশাসনের এই যে আমরা এখন যেমন ফ্রিলি মুভ করতেছি আপনাদের নিয়ে আসলাম, এর আগে আমি যতটুকু আমাদের কাছে তথ্য আছে গত কয়েক দশকে এইভাবে পুলিশ প্রশাসন ঢুকতে পারে না। গত 1 বছরে আমি তো এডিসি, আমার তো এখানে অভিযান পরিচালনা করার কথা না, এটা তো থানা পুলিশ করবে। কিন্তু যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আসি হচ্ছে যে একটু ভালনারেবল পজিশনে, আমরা দেখছি যে আমরা যদি এখানে না আসি বা এখানে আমরা যদি ইন্টারফেয়ার না করি তাহলে হয়তো আমরা যে প্রত্যাশা করতেছিলাম সেটা সফল হবে না। এই কারণে মাননীয় কমিশনার স্যারের নির্দেশে ডিসি মহোদয়, আমি ডিসি, পেট্রোল, ওসি সহ এখানে আমরা নিয়মিত গত 1 বছরে মানে আমি যে কতবার আসছি তার ঠিক ঠিকানা নাই, আমার ডিসি স্যার কতবার আসছে ঠিক ঠিকানা নাই। ফলে এখন পর্যন্ত ধরেন যে আমরা এখন নিঃসংকোচে পুরো জেনেভা ক্যাম্পে আমরা কিন্তু আজকে অভিযান করলাম, ফ্রিলি ঢুকতে পারলাম। আর দেখছেন কোনো অসুবিধা হয়েছে কারো? কেউ পাশে থেকে বলছে যে সাহস এত বেশি কেন? এইটা আমাদের সফলতা। এখন আমাদের দুর্বলতা ধরেন আছে, এত বড় একটা জেনেভা ক্যাম্পের ডেডিকেটেড পুলিশ মাত্র 5-7 জন। আমরাই আমাদের কাজের বাইরে সময় বের করে এখানে অভিযান চালাই এবং আমাদের অভিযান বললেন কালকে রাতে যে ঘটনাটা ঘটছে, গতকালকে ভোর রাতের ঘটনা, রাত 3টা 20 থেকে 4টা 20-এর মধ্যে গন্ডগোল। আর আরেকটা মজার জিনিস আপনাদের গভীর রাতে আনতে পারলে দেখাইতে পারতাম। দুনিয়াতে মনে হয় এই 2টা জায়গা, একটা হচ্ছে কাবা ঘরে কখনো অন্ধকার হয় না, আর এই জায়গায় কখনো অন্ধকার হয় না। 24 ঘন্টা এখানে আলো থাকে। কারণ হলো একটা রুমে ধরেন যে বাবা, মা, ভাই, বোন, বউ, বাচ্চা সহ 8-10 জন বাস করে। 3 জন ঘুমায়, 3 জন বাইরে থাকে, মানে শিফটিং সিস্টেম ঘুম। এক রুমে তো জীবন শেষ। ফলে হয়েছে কি আপনার সারা রাত এখানে লোক থাকে। ফলে ধরেন যে আমাদের লোকজনের কাছে রাত থাকলেও এখানে কোনো রাত বলে কিছু নাই। ফলে রাত গভীর দেখেন, মাঝরাতে রাত 3টা থেকে শুরু করে 4টা পর্যন্ত হচ্ছে এখানে মারামারি করছে। এই সময়ের মধ্যে আমরা তারপরেও, আমি তো এখান থেকে গেছি রাত 2টায় কালকে, এরপরে শোনার পরে সাথে সাথে সকাল সকাল চলে আসছি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। এর মধ্যেও ধরেন যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন এই কারণে যে কেন এখানে এই ঘটনাগুলো ঘটে, আমরা এত পরিশ্রম করার পরেও আপনি দেখছেন যে এখানে একটা মানুষকে জিজ্ঞাসা করেন, একটা লোককেও কেউ চিনে না। সবাই এখানে আল্লাহর ফেরেশতা, কেউ কাউরে চিনে না। আপনি সারাদিন খুঁজে আপনাকেও বলবে না, আমাকেও বলবে, আমাকে তো আরো বলবে না যে এই ঘটনা ঘটে। আমি এখানে মসজিদে আসছি, জুম্মায় খুতবা দিছি ইমাম সাহেবকে অনুরোধ করে, অন্য সময় লোক পাঠাইছি, আমাদের ভিজিটিং কার্ড দিছি, সব দিছি। মানে একজন অফিসার এবং পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার, মানে আপনারাই তো পরামর্শ দেন যে ভাই এটা করেন, এটা করেন, এটা করলে ভালো হবে। আপনাদের পরামর্শ শুনে যা যা করা লাগে আমরা শতভাগ করছি। আমাদের আয়ত্তের বাইরে গিয়েও যেটা করা লাগে সেটা করছি। তারপরেও ধরেন যে সফলতা আছে, কিন্তু জেনেভা ক্যাম্প মানে আপনার জন্মের আগে থেকেই আপনি জানেন, মানে প্রথম যে বাংলাদেশের সবচেয়ে অপরাধের মানে খারাপ জায়গা সেটা হলো যে আতুরঘর জেনেভা ক্যাম্প। আমার মতে হচ্ছে যে এখানে লোকজনের থেকে আমরা মতামত নিচ্ছি জন্য যে কোনো সময়ের তুলনায় জেনেভা ক্যাম্প এখন অনেকটা নিরাপদ। কিন্তু কয়েকটা লোক, মুষ্টিমেয় কিছু লোকজন এই যে হঠাৎ হঠাৎ আধিপত্য বিস্তারের কারণে এই যে মারামারি করে, এদের হচ্ছে যে শিকার হয় সাধারণ মানুষজন। এখন আমাদের ধরেন অভিযান চলমান আছে, আমরা আজকেও বেশ কিছু লোক ধরছি, আরও অভিযান চালাবো। আমরা আরও কিছু কৌশল নিচ্ছি, এটা আমরা এখন বলতেছি না, কারণ এটা আমরা ফাঁস করতে চাই না। আমরা মানে আরও মানে ভয়াবহ যে হচ্ছে যে কৌশল আছে সেটাতে আমরা যাব। আর ইতিমধ্যে একটা ভালো দিক আপনারা দেখছেন যে এটা কখনোই করা হয় নাই, যে মাদকের যে স্পটগুলো আছে এইগুলো স্পটগুলো আমরা দরজা জানলা ভেঙে দিছি, ভেঙে দিয়ে ওইগুলো কিন্তু আমাদের জব্দ করে নিচ্ছে। ওইখানে আপনারা দেখছেন যে বিরাট মাদকের বিক্রির টাকা দিয়ে কোটি কোটি টাকা দামের বিল্ডিং বানাচ্ছিল, অথচ এখানে তো ক্যাম্পের বিষয়ে সরকার ছাড়া অন্য কেউ করার কথা না, এটা তো কারণ আমিও জায়গা না।
এখানে এরা বিল্ডিং বানাচ্ছিল, মাদক বিক্রি করতেছিল, মারামারি সরঞ্জাম রাখতেছিল, সেটা আমরা জব্দ করছি। ফলে মাদক বিক্রি অনেকাংশেই কমে গেছে। এটাও একটা কারণ হতে পারে নিজেদের মধ্যে অসন্তোষের, কারণ এরা তো মাদক বিক্রি ছাড়া, বড় একটা অংশ মাদক বিক্রি করা ছাড়া অন্য কোনো পেশা জানেও না, বুঝেও না, চায়ও না, আপনি দিলেও যাবে না। আপনি যদি অফারও করেন যে আমার এখানে 20,000 টাকা মাসে বেতন আসবে, এরা আসবে না। এদের দিন শেষে ঘুরে ফিরে মাদকের মধ্যেই থাকতে হবে, কারণ এখানে নগদ ইনকাম, বসে থেকে ইনকাম। তো আমরা যে স্পটগুলো ধরেন যে এখন পর্যন্ত জব্দ করতে পারছি, এটা দখল নিচ্ছে, এটা একটা বিরাট সফলতা। তার সুফল হলো যে এখন আমরা এখানে আসতে পারছি একদম নিঃসংকোচে, নির্ভয়ে। আপনাদের সাথে নিয়ে আমরা মুষ্টিমেয় কয়েকজন পুলিশ সদস্য এখানে আসছি। এটা দেখাইতে যে ভাই জেনেভা ক্যাম্প বাইরে থেকে যতটা আতঙ্কের হিসাবে প্রচারিত হচ্ছে, এটা তার ধরেন যে কি বলবো 20 ভাগও হচ্ছে যে অনিরাপদ না। এটা এখন আগের যে কোনো সময়ের তুলনায় যথেষ্ট নিরাপদ। কিন্তু দিন শেষে তো আপনারা দেখতেছেন যে আশেপাশে মানে এর চেয়ে করুণ, এর চেয়ে গিঞ্জি এলাকা আমরা যেটা বলি, আর বাংলাদেশের দ্বিতীয়টা নাই। আর উদাহরণ দিতে পারবেন যে এর চেয়ে গিঞ্জি এলাকা, এর চেয়ে মানে একদম কি বলবো যে জঘন্য পরিবেশে, মানে একদম কি বলে যে মানবাধিকার যাই বলেন, মানুষ এত খারাপ পরিবেশে বাস করতে পারে না, এর মধ্যে এখানে বাস করতেছে। এটা শুধু মানে আমরা বলতে এটা শুধু একা পুলিশের দায়িত্ব না, মানে আপনারাও জানেন, আপনারাও যখন আলোচনা করেন, এটা জেনেভা ক্যাম্প একটা সামাজিক সমস্যা। এটা আমরা ভাই ব্রিফিং আকারে দিয়ে দেবো, কারণ আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করতেছে, যে যার মতো ধরতেছে, ধরার পরে চেক ব্যাক করে আমরা একদম প্রকৃত যারা অপরাধী, অপরাধের সাথে যুক্ত পিসিপিআর আছে, প্রমাণ আছে, হাতে নাতে পাবো, আমরা তাদের বিষয়ে আপনারা আলাদা জানাবো। এই মুহূর্তে তো আমি একা দাঁড়ায় বলতে পারতেছি না, আমাদের তো সব টিম পুরো জেনেভা ক্যাম্প সরাই সেটা অভিযান চালাচ্ছে। ঠিক আছে, আনুমানিক না বলি।